বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া এবং আমরা আছি আজ বারাসাত জেলা শিল্প কেন্দ্রে এবং আমাদের সাথে আছেন জেনারেল ম্যানেজার মাননীয় সমিত চ্যাটার্জি মহাশয়। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, আপনার দপ্তর থেকে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের উপর ঠিক কী ধরনের প্রশিক্ষণ পায়? প্রশিক্ষণ নয়, আমি আগে দপ্তর নিয়ে দুটো কথা বলি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের অধীন প্রত্যেকটি জেলায় একটি করে আমাদের অফিস আছে, শাখা অফিস। এই অফিসের পোশাকি নাম হচ্ছে জেলা শিল্প কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের আজকের এই পর্যায়ে আমাদের বেশ কিছু প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। এই জেলা শিল্প কেন্দ্র আমাদের প্রত্যেকটি জেলাতেই, জেলা সদর শহরে আমাদের এই অফিস। এই মুহূর্তে প্রশিক্ষণের আগে আমরা বলি, প্রশিক্ষণ যারা নেবে বা প্রশিক্ষণ যারা পাবে তাদের আলটিমেটলি দরকার হচ্ছে তাদের হাতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এই কর্মসংস্থানের সুযোগের জন্য দরকার হচ্ছে ব্যাংক থেকে ঋণ বা একটা অর্থের যোগান। তো এই জন্য গত 2023 সালের 1 এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটি প্রকল্প ঘোষণা করেছেন, যে প্রকল্পের নাম হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প এই মুহূর্তে আমার জ্ঞানে সম্ভবত ভারতবর্ষে অন্য কোনো প্রজেক্ট এত ইউজার ফ্রেন্ডলি বা এতটা যারা লোন নিতে যাচ্ছেন তাদের কথা ভেবে এতটা সুবিধাজনক প্রকল্প আর নেই। এখন মূলত লোন নিতে গেলেই আমরা যে ধরনের সমস্যার কথা আমরা শুনে এসেছি বিগত দিনে, হয়তো আপনারাও শুনেছেন, সেটা হচ্ছে ব্যাংক সিকিউরিটি চায়। আর একটা কথা হচ্ছে বেকার ছেলেমেয়েরা কিছু করতে যাচ্ছেন, তারা তাদের পক্ষ থেকে বিনিয়োগ কিভাবে দেবেন, ব্যাংকের প্রচুর সুদ। এই সবকটিকে মাথায় রেখে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পকে তৈরি করা হয়েছে। এতে কোনো একজন উদ্যোগী, সে আমাদের রাজ্যের ছেলে, বেকার ছেলে বা বেকার যুবক যুবতী যাই বলুন, যেভাবেই ভাবুন, তার যদি 18 থেকে 55 বছরের মধ্যে বয়স হয় তাহলে তিনি কোনো একটি ট্রেডিং বা কোনো তৈরি করা বা পরিষেবামূলক কোনো ব্যবসার জন্য ভাবতে পারেন। এখন সমস্যা হচ্ছে যে তিনি কত টাকার পর্যন্ত ভাববেন। এটা হচ্ছে 5 লাখ টাকা অবধি একটা ছোট বিজনেস শুরু করতে গেলে 5 লাখ টাকা আজকের দিনেও আমাদের এখানে যথেষ্ট একটা বড় একটা অ্যামাউন্ট। 5 লাখ টাকার প্রকল্প নিয়ে তিনি ভাবতে পারেন। এর জন্য তাকে একটি পয়সাও বিনিয়োগ করতে হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাংকের কাছে কোনো রকম কোনো সিকিউরিটি বা কোনো জামিন দিতে হচ্ছে না। অনেকেই বলেন ব্যাংকার এত সিকিউরিটি চেয়েছেন, জমি বাড়ি মর্টগেজ রাখতে হচ্ছে, বন্ধক রাখতে হচ্ছে, এগুলোর কোনো জায়গা নেই। তৃতীয়ত এবং সবথেকে যেটা বড় এই লোনের সুবিধা, সেটা হচ্ছে সুদের হার মাত্র 4%। এই নিয়ে কোনো একজন উদ্যোগী অনলাইন আবেদনের মাধ্যমে বা আমরা এই ঋণ প্রকল্প চালু হয়েছিল 1 এপ্রিল 2023, তারপর থেকে যে কটা দুয়ারে সরকার এসছে সবকটা দুয়ারে সরকারের আমাদের যে আয়োজন ছিল সরকারের, তার মাধ্যমে আমরা হার্ড কপির মাধ্যমে বা সরাসরি ফর্ম কালেক্ট করে ওখানেও জমা দিয়ে আমরা এই লোন প্রকল্পতে তাদের সামিল করতে পেরেছি। এই লোন প্রকল্পে তার সাবসিডিও সরকারের বাইরে দিচ্ছেন। সাবসিডির পরিমাণ হচ্ছে 10% বা সর্বাধিক একজন 25,000 টাকা অবধি পেতে পারেন। স্যার, উদ্যোগ আধার বলতে আমরা কি বুঝি এবং এর রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব? উদ্যোগ আধার শব্দটা ঠিক নয়, এটা একটা পুরনো ছিল। এখনকার এই শব্দটা হচ্ছে উদ্যম, যেটা বিগত সময় আমরা SSI রেজিস্ট্রেশন বলে জানতাম 2006 বা তার পূর্ব সময়। 2006 সাল থেকে এটা চেঞ্জ হয়ে যায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা তাদের প্র্যাকটিসে, এটা সারা ভারতবর্ষে এটা চলে একইভাবে, একই নিয়ম নীতিতে, যে ভারত সরকার তৈরি করেন কিভাবে SSI রেজিস্ট্রেশন বা এই ধরনের নিবন্ধন পদ্ধতি কিভাবে চলবে। আজকের দিনে এই নিবন্ধন পদ্ধতির নাম হচ্ছে উদ্যম। উদ্যম করতে গেলে কোনো একজন উদ্যোগী বা কোনো একজন উদ্যোগী যিনি হতে চাইছেন, উদ্যোগ নিতে চাইছেন, তিনি সরাসরি অনলাইনে আবেদন করে তার বাড়িতে বসেই সার্টিফিকেট পেতে পারেন। এছাড়া আমাদের জেলা শিল্প কেন্দ্রগুলিতে MFC বা MSME ফ্যাসিলিটেশন সেন্টার বলে আমাদের একটা আলাদা একটা উইং আছে। সেখানে যে কেউ এসে যে কোনো দিন যারা উদ্যম করতে চাইছেন, যে কেউ, মানে আমি তাদেরই মিন করতে চাইছি, তারা এসে তাদের সংশ্লিষ্ট কাগজপত্র বা কাগজপত্রের ছবিও যদি তিনি তুলে নিয়ে আসেন, হাতে করে নিয়ে এলেন না হয়তো, তিনি আমাদের অফিস থেকে তাকে উদ্যম করিয়ে তার হাতে প্রিন্ট তুলে দেওয়া হচ্ছে। উদ্যম মানে বেসিক্যালি হচ্ছে আপনি একটা ছোট MSMEর উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের জন্য আপনার একটা রেজিস্ট্রেশনের কাগজ বা শংসাপত্র, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম নীতির
তে এটাকে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে বেশ কিছু সুবিধে পাওয়া যায় এবং উদ্যম থাকলে আপনি পরবর্তীতে লোন, কোনো গভর্নমেন্ট টেন্ডারে অ্যাটেন্ড করা, এই সমস্ত সুযোগ সুবিধা আপনি পেতেই পারেন। এছাড়া আরও অনেকগুলো আছে যেগুলো উদ্যমের সাথে উদ্যম থাকা উদ্যম না থাকার মধ্যে একটা বড় বিভেদ তৈরি করে। স্যার, ঠিক কি ধরনের ছোট ছোট কুটির শিল্পের ওপরে ঋণের ব্যবস্থা থাকে আপনার দপ্তর থেকে? ছোট্ট কি ধরনের করা যায়, ভালো প্রশ্ন। আসলে আমরা প্রায়শই লোনের, আমি যদি তাদের জায়গায় গিয়ে ভাবি লোন নিতে গেলে কি করলে লোন পাওয়া যেতে পারে বা কি করবে, এই প্রশ্নটা প্রথম প্রশ্ন যে কোনো একজন উদ্যোগীর মাথায় আসে। এখন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প যদি আমি সুন্দরবন বা আমি তদানীন্তন পশ্চিমবঙ্গের আমি যে কোনো প্রান্তের কথাই যদি ভেবে নিই, তাহলে আমাদের এখানে মূলত যেরকম আমাদের জনসংখ্যা আছে তাতে যে কোনো ছোট প্রকল্পই আজকের দিনে বিক্রি না হওয়ার কোনো জায়গায় অ্যাজ সাচ নেই। আর পাড়ার বা গ্রামের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো চলতে পারে, ধরে নিই সুন্দরবন অঞ্চলে যদি আমি ভাবি, তাহলে ছোট টেলারিং শপ বা টেলারিংয়ের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, কলকাতা অঞ্চল থেকে মূলত কাটা কাপড় নিয়ে এসে এখানে স্টিচিংয়ের কাজ সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু হয়, এটা আমরা জানি, এবং মহিলারা বাড়িতে বসেই কাজ করতে পারছে। এর বাইরে ধরে নিন কেউ বাড়িতে মুড়ি ভাজেন, কেউ, আমি একদম ছোট জায়গা থেকে বলছি, টেলারিং গেল, কেউ গ্রসারি শপ করতে পারেন, কেউ গুঁড়ো মশলা কেউ করতে পারেন, কেউ জ্যাম জেলি আচার করতে পারেন, যেগুলোর এই র মেটেরিয়ালগুলো আমাদের এলাকাতেই সম্ভব রয়েছে, যেগুলো পাওয়া যাচ্ছে, প্রাচুর্য আছে যেগুলো। এর বাইরে আজকাল ধরুন নার্সারি করছে, প্রচুর নার্সারি আজকাল বসিরহাট সাব ডিভিশনে নার্সারি হয়ে চলেছে, নার্সারিও কেউ চাই ভাবতে পারে নার্সারির জন্য কিছু করবেন। গরুর দুধ এলাকায় যদি অ্যাভেলেবেল হয়, কেউ একটু ছোট মিষ্টির দোকান করলেন বা গরুর দুধ থেকে বাই প্রোডাক্ট কিছু করলেন, সেটাও কেউ ভাবতে পারেন, যেগুলো পনির বা এটসেট্রা যদি কেউ করতে চান সেগুলো করতে পারেন। এছাড়া যে কোনো ধরনের ছোট বৈধ প্রকল্প, যে কোনো ধরনের ছোট বৈধ প্রকল্প আমাদের এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আওতায় আসছে এবং এটা নিয়ে যে কেউ, আমাদের যে কোনো বয়স, মানে 18 থেকে 55 আমি আগেই বলেছি, এক্স্যাক্ট সেই অর্থে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে না, পুরুষ মহিলা যে কেউ এই প্রকল্প নিয়ে ভাবতে পারেন। সুতরাং এরকম কিছু নেই যে পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট করলেই খুব ভালো ব্যবসা হবে। যেহেতু এখানে আমাদের গ্রামাঞ্চলে আপনি আপনার এলাকা থেকে ভাবুন কোন জিনিসটার ডিম্যান্ড বেশি বা কোন জিনিসটার জন্য আপনাকে একদম বাড়ির কাছে না পেয়ে একটু দূরে গিয়ে আনতে হয়, তাহলে দেখবেন আপনার ভাবনাটা অনেক সোজা হচ্ছে। আজকের দিনে অনেক ছোট ছোট স্কুল, যেহেতু প্রচুর পাড়ায় নার্সারি স্কুলস হয়েছে, সেক্ষেত্রে আজকাল দেখেছি বাচ্চাদের এই টিফিনের জন্য কেক এটসেট্রার কনফেকশনারি দোকানগুলো খুব ভালো চলছে। কনফেকশনারির সাথে কেউ রাখতে শুরু করলেন যে বাচ্চাদের স্কুলে যে খাতাপত্র, স্কেল পেন্সিল লাগে, এগুলো, বিভিন্ন ওয়াটার বটল, এগুলো রাখতে পারেন। কেউ ফটোকপিয়ার বা আমরা যাকে পোশাকি ভাষায় জেরক্স বলি, জেরক্সের মেশিনকেও বসাতে পারেন। এই ধরনের ব্যবসা কিন্তু 5 লাখ টাকার মধ্যে হওয়া সম্ভব বা তার কমেও হওয়া সম্ভব। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু দিয়েই আপনি ব্যবসা করবেন, কারণ হচ্ছে যে ব্যাংকের লোনটা আপনাকে শোধ করতে হবে। সরকার 4% ইন্টারেস্ট করে দিয়েছেন, তবু ইন্টারেস্টও কিছু একটা হয়, 4% হলেও কিছু হবে। যতটা আপনার প্রয়োজন সেটুকুই আপনি নেবেন, আপনার কোনো বিনিয়োগ নেই, আপনি 25,000 টাকা সর্বাধিক 10% হিসেবে সাবসিডি পেয়ে যাবেন, কিন্তু যেটুকু পড়ে থাকবে সেটুকু আপনাকে শোধ দিতে হবে। ওইটা মাথায় রেখে আপনি ভাবুন কি করা যায়, কতটা নিয়ে করা যায়, এইটা প্রধান জায়গা। আপনার বাড়ি যদি রাস্তার ওপর হয় তাহলে একটা দোকানের কথা ভাবুন, আপনার বাড়ি যদি রাস্তা থেকে ভেতরে হয় তাহলে আপনি তৈরি করে যেটা আপনার বাড়ি থেকেই বিক্রি হবে এরকম জিনিসের কথা ভাবুন। সুতরাং আপনার বাড়ি বা আপনার দোকানঘর রাস্তার ওপর থাকলে আপনার ভাবনা চিন্তাটা একরকমভাবে গতিপ্রাপ্ত হবে। আর যদি আপনার বাড়ি ঠিক রাস্তার ওপর নয়, একটু ভেতর দিকে, সেক্ষেত্রে আপনি কিছু তৈরি করলেন, করে সেটা আপনার বাড়ি থেকেই বিক্রি হয়ে যাবে, এরকম জিনিস তৈরি করতে পারেন। ভিলেজ পটারি আমাদের নদীমাতৃক সুন্দরবন অঞ্চলে ভিলেজ পটারি মাটি অ্যাভেলেবেল, সেখান থেকে ভিলেজ পটারি আজকাল মোটরাইজ চাক তৈরি হয়। এখন যারা হাতে তৈরি চাক দিয়ে করছেন তারা মোটরাইজ চাকের কথা ভাবতেই পারেন। চাক মানে আমি বলছি যে জিনিসটি ঘুরিয়ে, আপনারা জানেন যে জিনিসটি ঘুরিয়ে তার মধ্যে মাটি রেখে বিভিন্ন শেপ দেওয়া হয় হাত দিয়ে। এখন মোটরাইজ চাক বেরিয়ে গেছে, দাম খুব বেশি নয়, একটি মোটরাইজ চাকের দাম ডবল যদি চাক হয় তাহলে 30,000 টাকার মধ্যে চলে আসে, খুবই সস্তা। 5 লাখ টাকার লোনের আওতাধীন এটা হয়ে যাবে। সুতরাং এটা দিয়ে আপনি মাটির কিছু বানাতে পারছেন, সেটা শুকে সেগুলো কোনোভাবে বিক্রি করলেন, আপনার বাড়িতে এসেই নিয়ে যাবে সেগুলো, কারণ সেটা ভঙ্গুর হয়, সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আপনি বয়ে সেটা নিয়ে বিক্রি করতে পারছেন না। গ্রামে মাটির হাঁড়ির একটা ডিম্যান্ড আছে, মাটির ভাঁড়ের ডিম্যান্ড আছে আজকাল বিভিন্ন রকমভাবে। এই ধরনের ছোট প্রকল্প নিয়ে ভাবতেই পারেন, যে প্রকল্পগুলোর জন্য আগাম আপনাকে এমন কিছু টেকনোলজির প্রয়োজন নেই যেটা আপনি পারবেন না, যেটা আপনি জানেন না। খুব ইজি টেকনোলজি যেটা গ্রামে অ্যাভেলেবেল, যে প্রোডাক্টটা গ্রামে অ্যাভেলেবেল বা তৈরি করা যায় সম্ভব, র মেটেরিয়াল আপনার হাতের কাছে আছে, সেগুলো নিয়েই ভাবুন। অনেক অনেক ধন্যবাদ
মাননীয় সুমিত চ্যাটার্জি মহাশয়কে আমাদেরকে বিশেষভাবে সময় দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হবে আবারও পরবর্তী কোনো সাক্ষাৎকার নিয়ে।